চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বুধবার পর্যন্ত ৫৫টি মাদার ভেসেলের অবস্থান থাকলেও পণ্য খালাস করতে পারছে মাত্র ৩টি জাহাজ, আর বাকি ৫২টি জাহাজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যন্ত্রপাতি গুটিয়ে বসে থাকতে হচ্ছে। এর আগে মঙ্গলবার ৪৬টি জাহাজের মধ্যে মাত্র ৬০টি এবং সোমবার ৫০টি জাহাজের মধ্যে ১৪টি পণ্য খালাস করতে পেরেছিল। মূলত সাগর উত্তাল থাকার পাশাপাশি বহির্নোঙর এলাকায় বৃষ্টির মাত্রা বেশি হলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে পণ্য খালাস বন্ধ রাখতে হয়। আর বর্তমানে লঘুচাপের কারণে সাগর যেমন উত্তাল রয়েছে তেমনি বয়ে যাচ্ছে জোড়ো হাওয়া সহ তুমুল বৃষ্টি। যে মালামালগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেমন খাদ্যশস্য, সার, এই ধরনের পণ্য হ্যান্ডলিং করতে গেলে নষ্ট হয়ে যায়, যার কারণে এগুলোর কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। বিশাল আকৃতি হয় যেসব মাদার ভেসেল চট্টগ্রাম বন্দরের প্রধান জেটিতে ভেড়ার সুযোগ হয় না, সেগুলো বন্দরের নৌসীমায় বহির্নোঙর হিসেবে পরিচিত বঙ্গোপসাগরের মহেশখালী, কুতুবদিয়ায় অবস্থান নিয়ে ছোট আকৃতির জাহাজ লাইটার শিপে পণ্য খালাস করে। আর পণ্য খালাসের সুবিধার্থে লাইটার শিপগুলোকে মাদার ভেসেলের সঙ্গেই নোঙর করতে হয়। এক্ষেত্রে সাগরের ঝড়ো হয় এ দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের শঙ্কা সৃষ্টি করে। এই অবস্থায় প্রতিটি মাদার ভেসেলকে আকৃতি ভেদে প্রতিদিন ১৫ থেকে ২০,০০০ মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। প্রায় ৫৫টার মতো জাহাজ আছে, তার মধ্যে থেকে ২-১টা জাহাজ যাদের হ্যাচ খুলতে হয় না, এই জাতীয় জাহাজের ছাড়া অন্য জাহাজের যেই তাদের কিন্তু ড্যামেজ কিন্তু ২০ থেকে আপনার ৩০, ৪০, ৫০ হাজার, যেহেতু বড় বড় জাহাজগুলো আউটার অ্যাঙ্করেজে থাকে, তো ওই ক্যালকুলেশন করতে গেলে হিউজ ড্যামেজ আপনার ওদের প্রতিটা জাহাজের আসবে। এদিকে প্রবল বর্ষণের ফলে নগর জুড়ে যে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে তার থেকে বাদ যাচ্ছে না বন্দর কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলো। সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন স্থানে রাখা কন্টেনারগুলোতে পানি ঢুকে যাওয়ায় আমদানি রপ্তানি পণ্য নষ্ট হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। ৩ দিনের টানা বৃষ্টিতে তৈরি পোশাক খাতকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানান এই বিজিএমইএ নেতা। রাস্তাঘাট পানিতে ডুবানো, ফ্যাক্টরিতে পানি উঠে গেছে, তারপর হলো যে আইসিডিতে আপনার কন্টেনার যেগুলো আছে কন্টেনার পানির মধ্যে ঢুকে গেছে, সেখানে বিশাল একটা ক্ষতির সম্ভাবনা আছে, এখনো আমরা আইডেন্টিফাই করতে পারিনি। চট্টগ্রাম বন্দরের প্রধান জেটিতে জাহাজ বেড়া কিংবা কন্টেনার উঠানামা অনেকটা স্বাভাবিক থাকলেও বৃষ্টির কারণে ডেলিভারিতে কিছুটা ধীরগতি রয়েছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ৩,৫০০ কন্টেনার ডেলিভারি হলো, বুধবার তা ২,৬০০-তে নেমে আসে। একদিকে তুমুল বৃষ্টি, অন্যদিকে উত্তাল সাগর, আর এই দুই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বিপর্যস্ত দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।